আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন। যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবি। কি হ্যাঁ চাচা, আপনাদের মতো মুরব্বী গ্রামে থাকতে যদি আমার জীবনটা নষ্ট হয়ে যায়, তাহলে পর উপলার কাছেই বা আপনারা কি জবাব দিবেন কোন তো? শোনো বড় গাদা, উপরালার কাছে কি জবাব দেবো সে চিন্তা না করে তুমি বরং আমাকে কয়া দাও, তোমার জীবন নষ্ট হওয়া না হয় আমার কি করার আছে কও। এটা আপনি কি করছেন চাচা? আপনার চোখের সামনে একটা যুবক সওয়াল বিয়ে না করবার বাইরে বৃদ্ধ হওয়ার উপক্রম হচ্ছে, আর আপনি করছেন যে আপনার কি করার আছে? তোমার বিয়ে হচ্ছে না এতে আমার কি করার আছে রে বাপু, আমি তো বুঝতেছি না। আমি তোমার বাপও না মাও না, এমনকি রক্তেরও কেউ না। আমি তো মনে করি করার অনেক কিছু আছে। আমার বাপ মা ফেল মারলি পরে আপনারা গ্রামবাসী যারা মুরব্বী আছেন তাদের এগিয়ে আসা উচিত না? আপনার দুইখান হাত ধরে অনুরোধ করতেছি চাচা, আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন। যেমন হোক তেমন হোক, মনে করেন যে খালি একখান বউ হলেই চলবি। আরে বলে হাত ছাড়ো তো। শোনো, আমার জানা মতে তোমার বাপ তোমার জন্য বিয়ের কম চেষ্টা করে নাই, কিন্তু মেয়ে বাড়ির লোকজন যদি তোমার সাথে মেয়ে বিয়ে না দেয় তাহলে তো জোর করা যায় না। আর বিয়ে দিবিই বা কিরম করে? তুমি তো কাম কাজ কিছুই করো না। এটা আজও দেখলাম তোমার বুড়ি বাপটার দোকান বন্ধ করে মুকামে যাওয়া লাগলে, আর তুমি এত বড় জুয়েন সাওয়াল আজারি পেশাল পাড়িয়ে বেড়াচ্ছাও। একটা কথা কিছুতেই আপনি করে বুঝিবার পারতেছি না চাচা, কাম যে করব মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইল না চাচা। সুপ্রা, বিয়ে করে বউ খাওয়াবে কি সে চিন্তা করেছো কোনোদিন? আজকাল কারোর মেয়ে এত সস্তা হয় নাই যে তোমার মতো অকম্মার সাথে বিয়ে দিবি। আবারও ভুল করতেছেন চাচা, আমি কি সারাটা জীবন এরকম অকম্মা থাকবো? বিয়ের পর ঘরে জুয়াল পড়লি ঠিকই মনে করেন যে সোজা হয়ে যাইতেন। আপনারা খালি জুয়ালটা ঘাড়ে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। আমি বাপু ঘটকও না, আমার কাছে বিয়ের কথা কয়া কোনো লাভ নাই। আর আমার ঘরে কোনো সমর্থ মেয়ে নাই যে তোমার হাতে আমি তুলে দেবো। সরো, বিরক্ত করে না যাও। চাচা চাচা, আর কোনোদিন বিরক্ত করে না যাও। মেশিনটা একটু দে তো, হিসেবে ঠেকে গেছি। ক্যালকুলেটর মেশিন মনে করছে আমি তোর জন্যই কিনেছি রে মেজো গাদা। আরে হিসেবটা একটু জটিল, মানে করগুলো হচ্ছে না। দে না, দেরি না করে দে না মেশিনটা একটু। তোর হিসাব করতে করতেই তো আমার মেশিনের ব্যাটারি শেষ রে। আমি কয়দিন যে মেশিন টিপে হিসাব করছি আমার তো মনেই পড়ে না। তুই ব্যাটারি পড়ার হিসাব করতেছিস না বুঝলু? শোন, আমি বিদেশ গেলে আমার এক তুড়িতে ওই রকমের মেশিন দিয়ে তোর দোকান ভরে দেবার পারে। বিদেশে এইসব মেশিন ওই ঢাকির পটল বিক্রির মতো করে বিক্রি হয়। আমি কেমন করে জানবো? আমি কি কোনোদিন বিদেশ গেছি নাকি? তা তোর বিদেশ যাওয়ার কত দূর রে মেজো গাদা? এই তো গেলাম বলে পাসপোর্ট বানাবে দেওয়া শেষ, এন্ড পাসপোর্টটা হাতে পথে যতক্ষণ। কি কোস? পাসপোর্ট পারলেই পরে বিদেশ চলে যাওয়া যায়? বিদেশ যাওয়া এত সহজ রে? তা না দেখি, মনে করছে পাসপোর্টটা হাতে পাবো, তারপর হচ্ছে ওয়াং। তুই না একদিন করে যে মালয়েশিয়া যাবো, তুই ওয়াঙে চড়ে কেন যাবো? আরে বধু, ওয়াং মানে হচ্ছে টাকা। টাকা আব্বার কাছ থেকে টাকাটা হাতে পাইতে যতক্ষণ দেরি। আচ্ছা এই এত কথা কষ্ট দেখি, আমার হিসাবটা একটু করবার দে। আর পারলে একটু ওই সুসু আর গুলা বেশি দিয়ে এক কাপ চা বানাই দে। কি বাংলা কথা কত ভাই? বাংলা কথা কত? আরে সুসু মানে হচ্ছে দুধ আর গুলা মানে চিনি, দুধ চিনি বেশি দিয়ে এক কাপ চা বানাই দে। চা সেটা আগে বলি কি হয়? কি আমি জটিল হিসাব করতেছি রে? না না, দেখতেছি তাহুন শেষে কত ওয়াং টিকবে। কি তাহুন তাহুন মানে বছর শেষে কত টাকা টিকবে সেটা ভাই? দেখ। তুই ওঠ তো ভাই, ওঠ যা, জঙ্গলে বসে হিসাব কর ভাই, যা যা, তুই আমার মাথা নষ্ট করিস না, যা ওঠ। দোকানদার নাম দিচ্ছিস না? না দিবি দিবি, মালয়েশিয়া যখন ফিরে আসবো তখন দিবি। দাও